আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে প্রজেক্টাইল মোশন এর 4 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হরিজন্টাল রেঞ্জ অফ আ প্রজেক্টাইল সম্পর্কে। তো চলো আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শুরু করা যাক। এইখানে আমার কাছে রয়েছে একটা কোঅর্ডিনেটস। সামনের অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ও হচ্ছে অরিজিন। এবার মনে করো কোনো একটা পার্টিকেলকে অরিজিন ও থেকে ইউ ভেলোসিটির সঙ্গে এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে প্রজেক্ট করা হলো। এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করেছে, তার মানে এখানে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট হবে। একটা হবে এক্স ডাইরেকশনের কম্পোনেন্ট হবে ইউ কস থিটা, একটা হবে ওয়াই ডাইরেকশনের কম্পোনেন্ট হবে ইউ সাইন থিটা। ইউ কস থিটা ভেলোসিটিটা পার্টিকেলটাকে সামনের দিকে নিয়ে যেতে চাইবে, আর ইউ সাইন থিটা ভেলোসিটিটা পার্টিকেলটাকে উপরের দিকে নিয়ে যেতে চাইবে। এর ফলে পার্টিকেলটার প্রজেক্টাইল মোশন হবে। প্রজেক্টাইল মোশন করে পার্টিকেলটা একটা পজিশন থেকে অন্য একটা পজিশনে যাবে। মনে করো প্রথমে ছিল ও পজিশনে এবং কিছুটা সময় পরে এ পজিশনে গেল। এবার ও থেকে এতে যেতে যে সময়টা লাগলো সেই সময়টাকে আমরা বলি টোটাল টাইম অফ ফ্লাইট, অর্থাৎ টি। এই টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হয় 2u sin থিটা বাই জি। এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো এই পার্টিকেলটা কি হচ্ছে, হরিজন্টাল ডাইরেকশনেও যাচ্ছে আবার ভার্টিক্যাল ডাইরেকশনেও যাচ্ছে। এইটাকে যদি আমরা বলি পার্টিকেলটার হাইয়েস্ট পয়েন্ট, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, দেখো পার্টিকেলটা হরিজন্টাল ডাইরেকশনে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করেছে, বুঝে গেল। আর পার্টিকেলটা ভার্টিক্যাল ডাইরেকশনে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করেছে। এটা হয়ে যাচ্ছে আমাদের হরিজন্টাল ডিস্টেন্স আর এটা হয়ে যাচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স। এবার আমাদের বার করতে হবে কি, হরিজন্টাল রেঞ্জ। নামের মধ্যেই রয়েছে হরিজন্টাল, তার মানে এইখানে আমরা ভার্টিক্যাল জিনিসগুলোকে দেখব না, শুধুমাত্র হরিজন্টাল জিনিসগুলোকেই দেখব। তার মানে এবার দেখো পার্টিকেলটার হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কত, ইউ কস থিটা। তার মানে ইউ কস থিটা ভেলোসিটির সঙ্গে পার্টিকেলটা ও পজিশন থেকে এ পজিশনে যাচ্ছে। এবার ও পজিশন থেকে এ পজিশনের কিছুটা ডিস্টেন্স রয়েছে এবং এই ডিস্টেন্সটাকেই আমরা কি বলবো, হরিজন্টাল রেঞ্জ বলবো। হরিজন্টাল রেঞ্জ মানে যখন কোনো একটা পার্টিকেল প্রজেক্টাইল মোশন করবে, প্রজেক্টাইল মোশন করার সময় যখন সেই পার্টিকেলটা হরিজন্টাল ডাইরেকশনে যতটা ডিস্টেন্স কভার করবে, আবার বলছি হরিজন্টাল ডাইরেকশনে যতটা ডিস্টেন্স কভার করবে সেই ডিস্টেন্সটাকে কি বলা হবে, হরিজন্টাল রেঞ্জ বলা হবে। এইখানে পার্টিকেলটা হরিজন্টাল ডাইরেকশনে ও থেকে এ অর্থাৎ এতটা ডিস্টেন্স কভার করেছে, তো এইটুকু ডিস্টেন্সকে আমরা কি বলতে পারি, হরিজন্টাল রেঞ্জ বলতে পারি। হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল আর। তো হরিজন্টাল রেঞ্জ বার করার জন্য আমাদের হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি, ডিস্টেন্স, টাইম গুলাকে দেখতে হবে। এবার দেখো এখানে আমাদের পার্টিকেলটার হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা, মানে ইনিশিয়াল ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন, ইউ কস থিটা। এবার এই ইউ কস থিটাটা কি হবে, কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে। কেন কনস্ট্যান্ট হবে, দেখো পার্টিকেলটা যখন এই পজিশন থেকে এই পজিশনে আসবে তখন পার্টিকেলটার হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কি হবে, ইউ কস থিটা, আর ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি হবে ইউ সাইন থিটা। এইখানে আসবে তখন হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি হবে ইউ কস থিটা আর ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি হবে ইউ সাইন থিটা। আর হাইয়েস্ট পয়েন্টে কি হবে, হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি হবে ইউ কস থিটা আর ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি হবে 0। এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে
পার্টিকেলটা যখন হাইয়েস্ট পয়েন্টে যাবে তখন তার ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি কি হবে, 0 হবে। তার মানে এইখানে হাইয়েস্ট পয়েন্টে পার্টিকেলটার ভার্টিক্যাল ভেলোসিটি অর্থাৎ ইউ সাইন থিটা কত হবে, 0 হবে। আচ্ছা, এবার পার্টিকেলটা যখন এখানে আসবে তখন হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি হবে ইউ কস থিটা। তার মানে এখানে দেখো আমরা পার্টিকেলটাকে বিভিন্ন পজিশনে রাখলাম এবং রেখে আমরা একটাই জিনিস পেলাম যে যেই পজিশনেই পার্টিকেলটাকে রাখো না কেন সেই পজিশনেই হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কত আসছে, ইউ কস থিটা আসছে। তার মানে পরিবর্তন হচ্ছে না, আর পরিবর্তন না হওয়াকেই আমরা কি বলি, কনস্ট্যান্ট বলি। আচ্ছা, এখানে হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কি, কনস্ট্যান্ট। হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়ার জন্য হরিজন্টাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন, হরিজন্টাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন ইন এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 0। মানে ভেলোসিটি যখন কনস্ট্যান্ট হয় তখন অ্যাক্সেলারেশন 0 হয়। আচ্ছা, এবার হরিজন্টাল ডাইরেকশনে ও পজিশন থেকে এ পজিশনে যেতে পার্টিকেলটার টাইম লেগেছে কত, টি, মানে 2u sin θ বাই জি। এবার এখানে দেখো অ্যাক্সেলারেশন কিন্তু 0। অ্যাক্সেলারেশন যদি হতো কনস্ট্যান্ট তাহলে আমরা কি ইউজ করতাম, ইকুয়েশনস অফ মোশন, কিন্তু এখানে অ্যাক্সেলারেশন 0। অ্যাক্সেলারেশন 0 হওয়ার জন্য এইখানে আমরা ইকুয়েশনস অফ মোশন ইউজ করতে পারবো না। তাহলে আমরা কিভাবে বার করব, এখানে দেখো ও থেকে এতে যাওয়ার টাইম হচ্ছে কত, টোটাল টাইম অফ ফ্লাইট অর্থাৎ টি। এখানে হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর ডিস্টেন্সও দেওয়া আছে, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটাই বলো না কেন আর দেওয়া আছে। তার মানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে এখানে হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট আপন টাইম। হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট করতে টাইম লেগেছে টি। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি পেলাম, ইউ কস থিটা ইজ ইকুয়াল টু আর বাই টি, এটা পেলাম। এখান থেকে আমাদের কি বার করতে হবে, হরিজন্টাল রেঞ্জ অর্থাৎ আর এর ভ্যালুটাকে বার করতে হবে। আর এর ভ্যালু বার করার জন্য আমরা কি বলতে পারি, আর ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট। এবার টোটাল টাইম অফ ফ্লাইটের জায়গাতে আমরা 2u sin θ বাই জি বসাতে পারি। কি বসাতে পারি, 2u sin θ বাই জি। এবার এখান থেকে কি পাবো, r ইজ ইকুয়াল টু, দেখো এখানে রয়েছে ইউ, এখানেও রয়েছে ইউ, তাহলে ইউ আর ইউ মিলে হয়ে যাবে ইউ এর স্কোয়ার। এখানে আছে কত, মানে 1 বাই জি, মানে ইউ স্কোয়ারের নিচে জি। এখানে পড়ে থাকলো cos θ আর এখানে 2 sin θ পড়ে থাকছে আমাদের 2 sin θ ইন্টু cos θ। 2 sin θ ইন্টু cos θ এর ফর্মুলা হয় sin 2θ, মানে 2 sin θ ইন্টু cos θ এর জায়গাতে আমরা কি বসাতে পারি, sin 2θ বসাতে পারি। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারবো sin 2 টাইমস অফ থিটা। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা, r ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2θ বাই জি। এটাই হচ্ছে আমাদের হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা। আচ্ছা, এবার এখানে একটা স্পেশাল কেস রয়েছে, স্পেশাল কেস। কি স্পেশাল কেস রয়েছে, the horizontal range will be maximum if angle of projection is 45 degree। এখানে বলছে the horizontal range will be maximum if angle
অফ প্রজেকশন ইজ 45 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন মানে থিটা এর ম্যাগনিটিউড যদি হয় 45 ডিগ্রি, তাহলে তখন কি হবে, পার্টিকেলটার হরিজন্টাল রেঞ্জটা হবে ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ আমরা পাবো। আচ্ছা, ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলাও এখান থেকে আমরা বার করতে পারি, ইজ ইকুয়াল টু, দেখো হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা কি, ইউ স্কয়ার sin 2 থিটা ইনটু sin 2 থিটা বাই জি। এখানে থিটা এর ম্যাগনিটিউড কত পেলাম 45, sin 2 থিটা মানে কত হয়ে যাবে sin 90, তার মানে sin 2 থিটা ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কি বলতে পারি 1, মানে থিটা এর জায়গায় 45 ডিগ্রি বসালে আমরা পাবো, তার মানে এখানে আমরা এখানে 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে পড়ে থাকবে কি ইউ স্কয়ার বাই জি, ইউ স্কয়ার বাই জি। এটাই হচ্ছে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা। এটা হচ্ছে হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা। এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা কোশ্চেন সলভ করতে পারব। কোশ্চেন নাম্বার 1 বলছে the horizontal range and the maximum height of a projectile are equal। horizontal range আর maximum height হচ্ছে equal to each other। তারপরে বলছে the angle of projection of projectile is, তার মানে প্রজেক্টাইলটার angle of projection কত সেটা আমাদের বার করতে বলেছে, মানে থিটা ইজ ইকুয়াল টু কত সেটাই বার করতে বলেছে। এখানে হচ্ছে হরিজন্টাল রেঞ্জ আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা হয় ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি, আর ম্যাক্সিমাম হাইট এর ফর্মুলা হয় ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। সমানের এপারে জি, সমানের ওই পারে জি, কেটে যাবে। সমানের এপারের ইউ স্কয়ার সমানের ওপারে ইউ স্কয়ার, কেটে যাবে। পড়ে কি থাকছে, এখানে পড়ে থাকছে sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে পড়ে থাকছে sin 2 থিটা। তার মানে এটার সঙ্গে এটার মাল্টিপ্লাই 2 ইনটু sin 2 থিটাকে ভাঙলে যদি কি পাবো আমরা 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা মানে sin থিটা ইনটু sin থিটা, সমানের এপারের sin থিটা সমানের ওপারের sin থিটা, কেটে যাবে। পড়ে কি থাকছে, এখানে 2 গুণিত 2 cos থিটা আর এখানে sin থিটা। আমরা কি বলতে পারি 2 2 এ 4 মানে 4 cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা। এবার cos থিটাকে যদি আমরা sin থিটার নিচে নিয়ে যাই তাহলে কি পাবো sin থিটা বাই cos থিটা, তাহলে আমরা পাবো tan থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু কত পাবো 4। এখান থেকে আমরা কি পেলাম tan থিটা ইজ ইকুয়াল টু 4, তাহলে থিটা মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4। কোন অপশনটা কারেক্ট, অপশন বি ইজ আ কারেক্ট आंसर। এই কোশ্চেনটা এসেছিল AIPMT 2012 সালে। কোশ্চেন নাম্বার 2 বলছে a missile is fired for maximum range with an initial velocity of 20 meter per second। একটা মিসাইলকে ফায়ার করা হয়েছে ফর ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ পাওয়ার জন্য কতটা ভেলোসিটির সঙ্গে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে। ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে আর দেওয়া আছে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ করবে, মানে আর ম্যাক্সিমামের ফর্মুলা হয় ইউ স্কয়ার বাই জি। এবার আমাদের বলছে ইফ জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দ্য রেঞ্জ অফ মিসাইল ইজ। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2011 সালে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হয় চলো দেখা যাক। এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে আর বলছে যে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জের জন্য ফায়ার করা হয়েছে মিসাইলটাকে। তাহলে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা হচ্ছে এইটার জায়গাতে আমরা কি বসাতে পারি ইউ এর জায়গায় 20, তার মানে আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ইউ মানে কত 20 এর স্কয়ার, 20 এর স্কয়ার মানে 2 2 এর 4 আর দুটা শূন্য মানে 400, আর জি মানে 10, নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল, পড়ে থাকলো কত
40 মানে 40 মিটার। ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ কত হবে? 40 মিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 3. For angles of projection of a projectile at angles 45 minus theta and 45 plus theta, মানে একটা পার্টিকেলকে একবার 45 মাইনাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে আর একবার 45 প্লাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে। The horizontal ranges described by the projectile are in the ratio of, মানে যখন পার্টিকেলটাকে 45 মাইনাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হবে তখনকার হরিজন্টাল রেঞ্জ, আর যখন পার্টিকেলটাকে 45 প্লাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হবে তখনকার হরিজন্টাল রেঞ্জ এর রেশিও অর্থাৎ অনুপাত আমাদের চেয়েছে। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 2006 সালে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। মনে করো পার্টিকেলটাকে যখন 45 মাইনাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে তখন পার্টিকেলটা R1 হরিজন্টাল রেঞ্জ কভার করেছে। ঠিক আছে, তো হরিজন্টাল রেঞ্জ মানে R1 এর ম্যাগনিটিউড কত হবে? R1 মানে হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা হয় u স্কয়ার sin 2 থিটা বাই g। u স্কয়ার sin 2 ইনটু থিটা, থিটার জায়গায় বসবে 45 মাইনাস থিটা বাই g। এখান থেকে R1 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি u স্কয়ার ইনটু sin 2 এর সঙ্গে 45 মাল্টিপ্লাই করলে হবে 90 মাইনাস 2 এর সঙ্গে থিটা মাল্টিপ্লাই করলে হবে থিটা 2 থিটা আর নিচে g। u স্কয়ার এখান থেকে দেখো sin 90 মাইনাস 2 থিটা, sin 90 মাইনাস 2 থিটা হয় cos 2 থিটার সঙ্গে ইকুয়াল, নিচে রয়েছে g, অর্থাৎ r1 এর ম্যাগনিটিউড পেলাম u স্কয়ার cos 2 থিটা বাই g। ঠিক একই রকম ভাবে পার্টিকেলটাকে যখন 45 প্লাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হবে তখন পার্টিকেলটা মনে করো R2 হরিজন্টাল রেঞ্জ কভার করবে, তো R2 এর ম্যাগনিটিউড হবে u স্কয়ার sin 2 ইনটু থিটা, থিটার জায়গায় বসবে 45 প্লাস থিটা আর নিচে g। R2 থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে পাবো u স্কয়ার ইনটু sin 2 ইনটু 45 মিন্স 90 প্লাস 2 ইনটু থিটা মিন্স 2 থিটা। এখান থেকে u স্কয়ার ইনটু sin 90 প্লাস 2 থিটা, এর আগে আমরা কি পেলাম sin 90 মাইনাস 2 থিটা কার সঙ্গে সমান হবে? cos 2 থিটার সঙ্গে সমান হবে। ঠিক একই রকম ভাবে sin 90 প্লাস 2 থিটা এটা ইকুয়াল হবে cos 2 থিটার সঙ্গে, তার মানে এই দুটার ভ্যালু কিন্তু সেম, এটার ম্যাগনিটিউড হচ্ছে cos 2 থিটা আবার এটার ম্যাগনিটিউড হচ্ছে cos 2 থিটা। আচ্ছা R1 R2 এই দুটার ম্যাগনিটিউড পেয়ে গেলাম। আমাদের এখানে কি চেয়েছে? রেশিও চেয়েছে অর্থাৎ অনুপাত চেয়েছে, মানে R1 is to R2। এইভাবে R1 এর ম্যাগনিটিউড হচ্ছে কত? u স্কয়ার cos 2 থিটা বাই g is to R2 এর ম্যাগনিটিউড u স্কয়ার cos 2 থিটা বাই g। এবার দেখো এটা আর এটা সেম, তার মানে কেটে যাবে, কেটে গিয়ে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 1, পাবো কি 1:1। অ্যান্সার হচ্ছে কত? 1:1। তাহলে তাদের হরিজন্টাল রেঞ্জ এর রেশিও হবে 1:1। অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 4. Two particles are projected with same initial velocities at an angles 30 degree and 60 degree with the horizontal. Then 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 2000 সালে। প্রথম অপশনে আমাদের বলছে দেয়ার হাইটস উইল বি ইকুয়াল, তাহলে তাদের হাইট কি ইকুয়াল হবে দেখা যাক।
তাহলে দুটা পার্টিকেলকে সেম ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রথম পার্টিকেলটা যদি ইউ ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে প্রজেক্ট করা হয় তাহলে দ্বিতীয় পার্টিকেলটার ভেলোসিটিও কিন্তু ইউ হবে। তো প্রথম পার্টিকেলটার হাইটকে আমরা বলে দিলাম h1। হাইটের ফর্মুলা হয় কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এখানে ইউ স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, থিটার জায়গায় কত 30 ডিগ্রি বাই 2g। এখান থেকে আমাদের কি আসবে ইউ স্কোয়ার সাইন 30 মানে কত হয় হাফ, হাফ এর স্কোয়ার, হাফ এর স্কোয়ার মানে কত 1/4, আর এখানে রয়েছে 2g। এখান থেকে আমরা পেলাম ইউ স্কোয়ার বাই 8g। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর পার্টিকেলটার ম্যাক্সিমাম হাইট মনে করো h2। তো h2 এর ফর্মুলা হবে কি ইউ স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, থিটা কত এখানে দ্বিতীয় পার্টিকেলটার ক্ষেত্রে 60 ডিগ্রি বাই 2g। এখান থেকে আমরা পাবো ইউ স্কোয়ার সাইন 60, সাইন 60 এর ভ্যালু হয় √3/2, √3/2 এর স্কোয়ার মানে কত 3/4 ইন্টু এখানে কত রয়েছে 2g, পাবো এখান থেকে কত 3u স্কোয়ার বাই 8g। তার মানে এখানে দেখো h1 হচ্ছে u স্কোয়ার বাই 8g আর h2 হচ্ছে 3u স্কোয়ার বাই 8g। তার মানে h1 আর h2 কি হচ্ছে দে আর নট ইকুয়াল টু ইচ আদার। এখানে লেখা আছে কি দেয়ার হাইটস উইল বি ইকুয়াল, কিন্তু এখানে আমরা পেলাম যে হাইটটা ইকুয়াল নয়, তার মানে প্রথম অপশনটা হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা, দ্বিতীয় অপশনে বলছে দেয়ার রেঞ্জেস উইল বি ইকুয়াল, তার মানে তাদের রেঞ্জটা ইকুয়াল হবে। তাহলে প্রথম পার্টিকেলটার রেঞ্জকে আমরা বলে দিলাম r1। r1 বা রেঞ্জ এর ফর্মুলা হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখানে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু থিটা, থিটার জায়গায় বসবে 30 বাই জি। পাবো আমরা ইউ স্কোয়ার ইন্টু 2 ইন্টু 30 মানে 60, সাইন 60 মানে কত হয় √3/2 আর জি তো রয়েছে। r1 এর ম্যাগনিটিউড পেলাম ইউ স্কোয়ার √3/2g। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় পার্টিকেলটার রেঞ্জ মনে করো r2, r2 এর ফর্মুলা কি হবে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু দ্বিতীয় পার্টিকেলটাকে প্রজেক্ট করা হয়েছে 60 ডিগ্রিতে, মানে 2 ইন্টু 60/g। এখান থেকে কত আসলো ইউ স্কোয়ার তারপরে সাইন 120, সাইন 120 ভ্যালুও হয় √3/2 আর জি তো রয়েছে। r2 এর ম্যাগনিটিউড পেলাম কত ইউ স্কোয়ার √3/2g। এখানে দেখো r1 এর যেইটা ম্যাগনিটিউড সেই ম্যাগনিটিউডটাই হচ্ছে r2 এর, মানে আমরা বলতে পারি r1 ইজ ইকুয়াল টু r2। মানে এখানে আমরা কি পেলাম r1 আর r2 ইকুয়াল টু ইচ আদার, তার মানে দেয়ার রেঞ্জেস উইল বি ইকুয়াল, এটা হচ্ছে কারেক্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বলা হয়েছে অপশন সি তে দেয়ার টাইম অফ ফ্লাইট উইল বি ইকুয়াল। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি হয় 2u sin থিটা বাই জি। তাহলে প্রথম পার্টিকেলটার টাইম অফ ফ্লাইট কে বললাম t1, 2 ইন্টু ইউ ইন্টু সাইন থিটা মানে সাইন 30, সাইন 30 মানে হাফ 1/2 আর নিচে রয়েছে জি। এখান থেকে উপরের 2 আর নিচের 2 কেটে গেল, পেলাম আমরা কত u বাই জি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে t2 ইজ ইকুয়াল টু 2u sin থিটা, sin থিটা মানে sin 60, sin 60 মানে √3/2 ইন্টু জি। আচ্ছা, উপরের 2 আর নিচের 2 কেটে গেল, পরে কি থাকছে এখান থেকে √3 ইন্টু ইউ বাই জি। তার মানে t1 আর t2 এই দুইটার ম্যাগনিটিউড কিন্তু ইকুয়াল নয়। এখানে বলছে কি দেয়ার টাইম অফ ফ্লাইট উইল বি ইকুয়াল, কিন্তু এখানে ইকুয়াল পেলাম না, তার মানে অপশন সি ইজ ইনকারেক্ট। আর অপশন ডি তে বলছে দেয়ার রেঞ্জেস উইল বি ডিফারেন্ট, দেয়ার রেঞ্জেস উইল বি ডিফারেন্ট। ডিফারেন্ট কি হয়েছে হয়নি, কারণ দেখো এখানে r1 আর r2 ইকুয়াল হয়েছে, তার মানে অপশন ডি ও ইনকারেক্ট। তিনটা অপশন হচ্ছে ইনকারেক্ট, একটা অপশন হচ্ছে কারেক্ট। রেঞ্জেস উইল বি ইকুয়াল। Question number 5 বলছে two bodies of same mass are projected with the same velocity
at an angle 30 degree and 60 degree respectively. দুইটা বডি আছে যার মাস সেম, যার ভেলোসিটি সেম, কিন্তু দুটো বডিকে প্রজেক্ট করা হয়েছে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল অফ প্রজেকশনে, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। আমাদের জিজ্ঞেস করেছে দ্য রেশিও অফ দেয়ার হরিজন্টাল রেঞ্জেস উইল বি, মানে এই দুইটা বডির হরিজন্টাল রেঞ্জ এর রেশিও মানে অনুপাতটা কত হবে সেটা আমাদেরকে চেয়েছে। চারটা অপশন দেওয়া আছে, আর এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1990 সালে। তো কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। প্রথম বডিটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ প্রজেকশনে প্রজেক্ট করা হয়েছে। মনে করো প্রথম বডিটার হরিজন্টাল রেঞ্জকে বললাম R1। R1 মানে কি হবে u স্কয়ার ইনটু sin 2 থিটা। 2 থিটা মানে 2 ইনটু 30, 2 ইনটু 30 বাই জি। এটা হয়ে গেল প্রথম বডির হরিজন্টাল রেঞ্জ। দ্বিতীয় বডির হরিজন্টাল রেঞ্জকে বলে দিলাম আর আর কি পাবো u স্কয়ার ইনটু sin 2 থিটা। থিটা মানে কত 60, 2 ইনটু 60 বাই জি। এটা হয়ে গেল দ্বিতীয় বডির হরিজন্টাল রেঞ্জ। এখানেও ইউ এখানেও ইউ কেন লিখেছি, কারণ সেম ভেলোসিটির সঙ্গে প্রজেক্ট করা হয়েছে তাই। এখান থেকে r1 আমরা পাবো u স্কয়ার ইনটু sin 60। sin 60 মানে হয় √3/2 ইনটু জি। আর এখান থেকে r2 u স্কয়ার ইনটু sin 120। sin 120 এর মান হয় কত √3/2 ইনটু জি। এবার এখান থেকে রেশিও r1 r2, এটাই তো চেয়েছে আমাদের কাছে। r1 মানে হচ্ছে u স্কয়ার ইনটু √3/2g r2 হচ্ছে u স্কয়ার √3/2g। দেখো এখানে r1 আর r2 সেম, তার মানে কেটে যাবে, কেটে গেল, পরে কি থাকছে 1, এখানে 1। r1 r2 আমরা পেলাম 1:1। সো কোন অপশনটা কারেক্ট? অপশন এ ইজ আ কারেক্ট আনসার। Question number 6. The maximum range of a gun of horizontal train is 16 km. Maximum horizontal range দেওয়া আছে 16 কিলোমিটার। তারপরে বলছে if g is equal to 10 meter per second square, then muzzle velocity of shell must be। তাহলে আমাদের মাজাল ভেলোসিটি অর্থাৎ মুখের ভেলোসিটিটা কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1990 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে দেখো হরিজন্টাল রেঞ্জ রয়েছে কিলোমিটারে আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি রয়েছে মিটার পার সেকেন্ড স্কয়ারে। তার মানে এই কিলোমিটারটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 16 কিলোমিটার সমান কত হবে 16 গুণিত 1000 মিটার। এটা হয়ে যাবে, মানে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করলাম। আচ্ছা, এবার এখান থেকে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা কি হবে u স্কয়ার বাই জি। এখানে দেখো u স্কয়ার বাই জি হচ্ছে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ, আর এটার মান হচ্ছে কোনটা এটা, তার মানে এটা আর এটা পরস্পরের সঙ্গে সমান। u স্কয়ার বাই জি, এখান থেকে g আমরা জানি, তাহলে আমাদের কি বার করতে বলেছে মাজাল ভেলোসিটি অর্থাৎ u এর ম্যাগনিটিউড বার করতে বলেছে। তো এখানে রয়েছে u স্কয়ার ইজ ইকুয়াল টু 16 ইনটু 1000 টাকে আমরা 3 ভাগ করে নিচ্ছি, 10 গুণিত 10 গুণিত 10, মানে 3টা 10 কে গুণ করলে আমরা 1000 পাবো, আর এই জিটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে আর একটা 10 পাবো, মানে 1 2 3 4 টোটালে 4টা 10 পেলাম। এখান থেকে u এর ম্যাগনিটিউড বার করার জন্য কি হবে u ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 16 ইনটু 10 ইনটু 10 ইনটু 10 ইনটু 10। এবার রুট থেকে বার করো, 16 থেকে কতবার হবে 4। আচ্ছা, এই দুইটা 10 থেকে বের হবে একটা 10, এই দুইটা 10 থেকে বের হবে একটা 10, তাহলে কত 4 10 40, 40 গুণিত 10 মানে
400 मीटर पर सेकेंड। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে অ্যাজারশন রিজনের কোয়েশ্চেন। অ্যাজারশন দেওয়া আছে দ্য ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল ইজ অলওয়েজ 25% অফ দ্য ম্যাক্সিমাম রেঞ্জ। রিজন দেওয়া আছে ফর ম্যাক্সিমাম রেঞ্জ প্রজেক্টাইল শুড বি প্রজেক্টেড অ্যাট 90 ডিগ্রি। চারটা অপশন দেওয়া আছে। অপশন এ বলছে বোথ অ্যাজারশন এন্ড রিজন আর কারেক্ট এন্ড রিজন ইজ দ্য এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন। অপশন বি বলছে বোথ অ্যাজারশন এন্ড রিজন আর কারেক্ট এন্ড reason is not the explanation of assertion. Option C বলছে assertion is correct but reason is incorrect, আর অপশন ডি বলছে assertion is incorrect but reason is correct। এই কোশ্চেনটা এসেছিল এমস 2018 সালে। কোন অপশনটা কারেক্ট হবে দেখা যাক। আমাদের assertion-এ বলছে the maximum height মানে কি h of projectile is always 25% of maximum range। তার মানে ম্যাক্সিমাম হাইটটা হরিজন্টাল রেঞ্জের বা ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ এর কত পার্সেন্ট? 25%। 25% কে আমরা কি লিখতে পারি? 25/100। আচ্ছা, এবার 25/100 মানে কি? 25 একে 25, 25 4 এ 100, তার মানে 1/4। 1/4 এটা পেয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হয় u স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা বাই 2g ইজ ইকুয়াল টু 1/4। আচ্ছা, ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা হয় কত? u স্কয়ার বাই g। সমানের এপারের g সমানের ওপারের g কেটে যাবে। সমানের এপারে u স্কয়ার আর সমানের ওপারে u স্কয়ার কেটে যাবে। এখানে 2 এখানে 4, মানে 2 1 কে 2, 2 2 এ 4। তার মানে আমরা এখান থেকে কত পেলাম? sin স্কয়ার থিটা পেলাম আমরা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2 মিন্স হাফ পেলাম। এবার sin থিটা এখান থেকে sin থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? রুট ওভার অফ 1/2। তাহলে রুটের মধ্যে থেকে 1 বেরিয়ে আসবে 1 আর নিচে হবে √2, মানে 1/√2। sin থিটা ইজ ইকুয়াল টু 1/√2। 1/√2 মানে আমরা কি জানি যে sin 45 হয় কত? 1/√2। sin আর sin ক্যান্সেল করে দাও, তাহলে থিটা কত আসবে? থিটা ইজ ইকুয়াল টু আসবে আমাদের 45 ডিগ্রি। তার মানে পার্টিকেলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে। তো এখানে দেখো অ্যাজারশন আমাদের বলছে যে ম্যাক্সিমাম হাইটটা ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ এর 25%। এটা তো ঠিক আছে, কিন্তু দ্বিতীয় নম্বরে অর্থাৎ রিজনে আমাদের যেটা বলেছে কি ফর ম্যাক্সিমাম রেঞ্জ প্রজেক্টাইল শুড বি প্রজেক্টেড অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা এখান থেকে থিটা কত পেলাম? 45 ডিগ্রি। আমরা কিন্তু 90 ডিগ্রি পাইনি। তার মানে অ্যাজারশনটা কারেক্ট আছে আর রিজনটা ইনকারেক্ট আছে। তার মানে এখান থেকে এই যে এই দুইটা অপশনের মধ্যে একটা হবে। assertion is correct but reason is incorrect। এখান থেকে আমরা পেলাম assertion correct, reason incorrect। তো অপশন সি হচ্ছে কি অ্যানসার। ডি তে দেওয়া আছে assertion is incorrect, কিন্তু আমরা কি পেলাম? assertionটা হচ্ছে কারেক্ট আর রিজনটা ইনকারেক্ট। এখানে বলছে reason is correct, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।